গুড ইভিনিং। আজকে স্টেট ব্যাংকের পিওর ভ্যাকেন্সি বেরোল, কিন্তু ভ্যাকেন্সিটা কনসিডারেবলি অনেক কম। কারণ আরও বিভিন্ন স্টেট ব্যাংকের যে পোস্ট নতুন নতুন ক্রিয়েট করা হচ্ছে অফিসার পোস্টে, সেখানে ভ্যাকেন্সিটা খেয়ে যাচ্ছে, যার জন্য এখানে ভ্যাকেন্সিটা কমে যাচ্ছে। গত বছরেও ভ্যাকেন্সি অনেক কম ছিল, তখন তো আর এলবিও টাইপের ভ্যাকেন্সি তো বেরোয়নি। আমি বারবার বলছি, অ্যাজ এ রিটায়ার্ড স্টাফ ব্যাংকে, যে যতই ভাষণ দিক না কেন, ওই সবাই ইউনাইটেড হয়ে ভ্যাকেন্সি বাড়াক তো দেখি, দেখি কত ক্ষমতা কার। ওরা যেটা মনে করবে সেটা করবে। আমি রেজাল্টের ব্যাপারেও বলেছি যে ওরা জবে ইচ্ছে দেবে। আমি তো কয়েকদিন আগে স্টুডেন্টদের চেয়ারম্যান কি বলেছিল না বলেছিল সে ব্যাপারেও একটা ভিডিও আমি এক জায়গা থেকে নিয়ে দিয়েছিলাম। ভ্যাকেন্সিটা ওরাই কেবলমাত্র বিবেচনা করবে। আমি একটু নিজের পার্সোনাল অসুবিধা ছিল, নয়েজ ক্যান্সেলেশন, স্পিকার ভালো মতো কাজ করছিল না। কারণ আমরা তো মধ্যবিত্ত, আমরা উঁচুতেও উঠতে পারছি না, নিচুতেও নামতে পারছি না, এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছি। টিথের প্রবলেম ছিল, দাঁত নিয়ে খুব ভুগছিলাম। আরসিটি এ সমস্ত করবার পেছনে ছুটতে হয়েছিল, যার ফলে আমি আজ থেকে আবার পরপর দিতে লাগবো। অনেক স্টুডেন্ট বলছে আপনার ছবি বা এ দিচ্ছেন না কেন? না, আমি বলাইচাঁদ মুখার্জি বনফুল হয়েই থাকতে চাই, আমি এসজি হয়েই থাকতে চাই তোমাদের মধ্যে। ফটো দিলেই যে আমার মাহাত্ম্য প্রকাশ হবে, আমি একটা সামান্য মানুষ, আমার মাহাত্ম্য প্রকাশের দরকার নেই। আমার ছেলেরা ওভারকাম করতে পারলেই হলো যে কোনো পরীক্ষায়। সেই জন্য আমি বলতে চাইছি যে হাউ টু ওভারকাম ডার্কনেস, অন্ধকার কি করে দূর হবে পরীক্ষায়, তার কিছু কিছু ট্রিক্সের কথা আমি বলবো। প্রথম কথা হচ্ছে, প্র্যাকটিসটা অন্তত পক্ষে 6 থেকে 7 ঘন্টা করতে হবে, সময় বার করতে হবে। অনেকে বিভিন্ন রকম টিউশনিতে ছোটোখাটো কাজে যুক্ত আছো, কিন্তু 6-7 ঘন্টা, তার মধ্যে 2 ঘন্টা অঙ্ক, 1 ঘন্টা কি 1.5 ঘন্টা ইংরেজি, এগুলো করতে হবে। রিজনিং করলে, রিজনিংটা তো আয়ত্ত করলে হয়ে যাবে, ওদের এক ঘন্টাও লাগবে না, 1-1.5 ঘন্টা প্রথম প্রথম লাগবে, তারপর আস্তে আস্তে কমে যাবে। কারণ একই টাইপের তো কোশ্চেন, সেই ফ্লোর বেসড পাজেল, সেই লাইন বেসড পাজেল, অসুবিধায় কি আছে? সেই সার্কুলার পাজেল, এই একই টাইপের কোশ্চেন তো বছরের পর বছর হচ্ছে না, আর কি আছে? ভালো করে পড়তে হবে, প্রথম কথা ভালো করে অনুশীলন করতে হবে, যে কোনো কোনো সার্কেলের ভেতরে বাইরে আছে, আবার কিছু ইনারে আছে, কিছু আবার আউটসাইডে আছে। এইগুলো যখনই বলবে তখনই কিন্তু অনেক ছেলে মানে স্টুডেন্ট ঘুরিয়ে ফেলে। তো সেগুলো বাড়িতে ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। আরে আমার এখানে পড়ে, আমি মাহাত্ম প্রকাশ করছি না, 6-7 মাসের মধ্যেও চাকরি পেয়েছি, না পাওয়ার কি আছে? ঠিকভাবে অনুশীলন করলে পরে না হওয়ার কি আছে? এসবিআই ভ্যাকেন্সির কথা বললাম। আচ্ছা, তারপরে আমার অনেক প্রাক্তন ছাত্র বলছে, স্যার এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেটাও সবাইকে করতে বলুন, কারণ ব্যাংকের মতো সিলেবাস হয়ে গেছে। তা ঠিক আছে, যদি হয় তবে পরীক্ষা দিক না, আমি কি বারণ করছি নাকি কাউকে? যে খুশি দেবে, যদি ব্যাংকের মতো হয়ে যায় তো ভালোই। কিন্তু আমি এই বছরটা দেখব, ওদের কাছ থেকে শুনতে চাই যে কেমন কোশ্চেন ছিল না ছিল, সমস্ত কিছু জানবো। তারপরে আমার নেক্সট ইয়ারের কথা আছে, তখন বলবো। এখন আপাতত করো, এগুলো নিজেরাও প্র্যাকটিস করো। ওই অনেকে তো রেলের পরীক্ষা দিচ্ছে, গেছে, কিন্তু ওদের তো রেজাল্ট তো বেরিতে বহুত ডিলে করে। একমাত্র ব্যাংকের পরীক্ষার যে সমস্ত প্রিলি হয়, মেন হয়, যা কিছু হওয়ার, দেখো 1 বছর থেকে বড় জোর 1 বছর 6 মাস, 4 মাস কি 5 মাস, এর মধ্যেই সব কিছু হয়ে যায়। এর মধ্যে কুইক সার্ভিস কোথাও নেই। তা ওভারকাম করতে গেলে কেবলমাত্র প্র্যাকটিসটা করতে হবে। আগেও আমি বলেছি ভিডিওতে যে হাউ টু ওভারকাম
তার একমাত্র হচ্ছে অনুশীলন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এই কথাটা কিন্তু চিরসত্য। প্র্যাকটিস করো, নিশ্চয়ই হবে। ঠিক আছে, ভালো থাকবে। আমি রাখছি। এরপর কাল থেকে আমি সব ভিডিও দিতে লাগবো। হ্যাঁ, এবং খুব ভালো ভালো ভিডিও দেওয়া হবে, এবং শর্টকাট যে সমস্ত নিয়ম বলা হয় বিভিন্ন সাইট থেকে, তার থেকেও শর্টকাটে বলবো। শর্টকাট বার করবো, করেছি। এগুলো খালি ব্রেন পাওয়ারটাকে খাটাতে হবে। ঠিক আছে, কোনো চিন্তা নাই। আমি আমার একটা ছাত্র এই টাটানগরে পরীক্ষা দিতে গিয়েছিল, দিয়ে দেখলাম যে স্টেশনের এখানে টি একটা কম আছে। যে আমি বললাম, দেখো তুমি ওই আমাকে বলেছিল যে স্যার আমাকে তো আর টাটা দিচ্ছে না। টাটা আমি দেব তখনই যখন তুমি সমস্ত কিছু সাবজেক্টগুলো ওভারকাম করবে। ওর দাদা সৌরভ দাসও পেয়েছে আমার কাছে, সে উত্তরপ্রদেশে আছে। কথাটা বলছো, ও ব্যাংক অফ বরোদায় আছে। এও খুব ভালো পড়ছে, এবং খুব সুন্দর নলেজও আছে তোমার নেটে। ইন্টারনেটে কোনো প্রবলেম হলে ওকে দেখি, সেই জন্য আমি ওকে গুরু বলি। ঠিক আছে, অনেক কথা বললাম, রাখছি। আবার কালকে দেখা হবে, কালকে কথা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।